বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা দেখতে যাচ্ছি লেন্সের প্লাস মাইনাসের ইতিবৃত্তান্ত। এটা অনেকেরই একটা মাথা ব্যথার কারণ, আমার নিজেরও মাথা ব্যথার কারণ। সো চলেন শুরু করা যাক। তো লেন্সের ইতিবৃত্তান্তে এখানে প্লাস মাইনাসের ক্ষেত্রে আমাদের জানা দরকার আগে লেন্স কীরকম কীরকম হয়। লেন্স হলো এক হয় সমতল, এক হয় সমাবতল বা উভবতল বা উভতল, এটা উভাবতল। তারপরে আসতেছে সমতলোত্তল। তারপরে আসতেছে সমতলাবতল। আরেক রকমের আসতেছে উত্তলাবতল। তো আমাদের এখানে পাঁচ রকমের লেন্স আছে। সরি, টেন্স বললাম কেন, অবশ্য সমস্যা নাই। তো আমরা পাঁচ রকমের লেন্স এখানে হালকা পাতলা আইকা দেখার ট্রাই করি। সমতল লেন্স বা উভত্তল লেন্স, দুই সাইডেই উত্তল এরকম। সমাবতল বা উভাবতল মানে বা দুই সাইডেই অবতল এরকম। সমতলোত্তল, সমতল আবার উত্তল। তারপরে সমতলাবতল, সমতল তারপরে অবতল। উত্তলাবতল, এক সাইডে অবতল, আরেক সাইডে উত্তল, এক সাইডে অবতল এক সাইডে উত্তল। সো আমাদের লেন্স এই কয়েক প্রকারের হয়। তো আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলাপ করি। তো আসুন, প্রথমে আসতেছে সমতল বা উভতল। এটার কনসেপ্ট শুরু করার আগে আসেন আমরা একটা জিনিস দেখে নিই। তো মনে করলাম এটা একটা লাইন, এই লাইনের উপরে যে কোনো একটা লেন্স আছে। ধরলাম এটা এরকম একটা যে কোনো একটা প্রকার লেন্স। এখানে আমি উভত্তল আঁকছি, কিন্তু আমার এখানে মূল উদ্দেশ্য উভত্তল বোঝানো না। তোমার এখানে একটা সিম্পল বেসিক কনসেপ্ট আমরা বুঝে নিই, তাহলে পরেরগুলো আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা দেখি লেন্সের ক্ষেত্রে আসলে কি হয়। লেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অবজেক্ট থাকে। ধরলাম সাপোজ এই জায়গায় একটা অবজেক্ট আছে। এই অবজেক্ট থেকে আলো আসবে, আলো আসার পরে এইখানে প্রসেস হয়ে আমার এখানে আসবে। এখন লেন্সের এই কারসাজি আমি দেখতে পারবো কি দেয়া? চোখ দিয়ে। এই জায়গায় মনে করলাম আমার চোখ আছে। তার মানে এই জায়গায় বোঝা যাইতেছে যে এক সাইডে থাকবে বস্তু, এক সাইডে থাকবে চোখ। এক সাইডে বস্তু, এক সাইডে চোখ। বোঝা গেছে? এখন বস্তু আর চোখের মধ্যে এখানে দুইটা তল পাওয়া যাইতেছে বা দুইটা পৃষ্ঠ পাওয়া যাইতেছে। প্রথম পৃষ্ঠ, দ্বিতীয় পৃষ্ঠ। কোনটা প্রথম পৃষ্ঠ, কোনটা দ্বিতীয় পৃষ্ঠ? আলো এখানে প্রথমে যে পৃষ্ঠে পড়ে ওটা হলাম প্রথম পৃষ্ঠ। আর আলো দ্বিতীয় যে পৃষ্ঠে পড়ে ওটা দ্বিতীয় পৃষ্ঠ। চোখের রেসপেক্টে না, আলোর রেসপেক্টে। এবং বোঝা গেছে যে আলো প্রথমে যে পৃষ্ঠা পড়ে ওইটা হলাম প্রথম পৃষ্ঠ, আর আলো দ্বিতীয়বার যে পৃষ্ঠে পড়ে ওটা হলাম দ্বিতীয় পৃষ্ঠ। এখন এটা গেল আমার আলোর ক্ষেত্রে প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ। এখন প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের হিসাব আবার আলাদা। এখন যে কোনো একটা বক্রতল হিসাব করলাম, এখানে এটা ধরলাম এটা প্রথম বক্রতলের ক্ষেত্রে যেহেতু এটার যদি একটা সার্কেল হিসাবে কল্পনা করি, তাহলে এটার কেন্দ্র পড়ে এই দিকে যে কোনো একটা পয়েন্টে, আমার এক্স্যাক্ট লোকেশন দরকার নাই। তো এই সেন্টার যে পড়তেছে, এই সেন্টার আর এই চোখ যদি একই দিকে পড়ে, তাইলে এই জায়গায় এটার আর এর মান হবে পজিটিভ। বোঝা গেছে? এই কেন্দ্র আর এই চোখ একই দিকে পড়লে আর এর মান পজিটিভ। সিমিলারলি এইখানে কেন্দ্র পাওয়া যাবে অবশ্যই, এটা বৃত্ত কমপ্লিট করলে এই জায়গায় কোনো একটা পয়েন্টে।
এই জায়গায় কেন্দ্র আর চোখ বিপরীত দিকে আছে, কেন্দ্র আর চোখ বিপরীত দিকে থাকার কারণে এই জায়গায় আর এর মান হবে নেগেটিভ। সো আমরা এই জায়গায় একটা জিনিস ভালো মতো চিন্তা করে নেই যে চোখ আর কেন্দ্র যদি একই দিকে থাকে তাইলে এইটার ক্ষেত্রে আর এর মান পজিটিভ, চোখ আর কেন্দ্র যদি অন্য দিকে থাকে বা দুই সাইডে দুইটা থাকে তাইলে আমাদের আর এর মান নেগেটিভ। তো আমরা শুরু করি ওই পেজে। উভোত্তল, আমরা ওই পেজে যেটা আঁকলাম ওইটাই একই। এখান থেকে একটা আলো আসবে, এইখানে দেওয়া যাবে, এইখান দিয়ে আসবে। এটার যদি আমি টুইস্ট করি বা ঘুরে দেই তাহলেও কিন্তু লেন্সটা সেম থাকবে। সো উভোত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই। এই সাইড থেকে আলো আসতেছে, এই জায়গায় অবজেক্ট, এই জায়গায় চোখ। সো আমাদের এখন চিন্তা করতে হবে আর এর মান কোনটা প্লাস কোনটা মাইনাস। সো আমাদের এখানে আলো যেহেতু প্রথমে এই পৃষ্ঠে পড়তেছে, এটা প্রথম পৃষ্ঠ, এটার জন্য R1, এটার জন্য R2, এটা দ্বিতীয় পৃষ্ঠ, এটার বক্রতার ব্যাসার্ধ R1, এটার বক্রতার ব্যাসার্ধ R2। এখন এইটার যেহেতু সেন্টার এই দিকে পড়ে বৃত্ত কমপ্লিট করলে, আর চোখও যেহেতু এইদিকে পড়ে, সো এটার ক্ষেত্রে R1 এর মান প্লাস, R2 এর মান উল্টা দিকে পড়তেছে, R2 এর মান মাইনাস। বোঝা গেছে? আর লেন্স মেকারের ইকুয়েশন 1/f সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। যেহেতু এইখানে R1 এর মান প্লাস, R2 এর মান মাইনাস, সো এখানে এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব। আলটিমেটলি পুরা জিনিসটা একটা প্লাস, এটার সাথে গুণ হইলে এটাও প্লাস, এফ এর মানও প্লাস। সো এখানে আমরা বলতে পারি এফ এর মানও প্লাস, প্লাস দেওয়া ধনাত্মক, মাইনাস দেওয়া ঋণাত্মক। সো উভোত্তল আমাদের গেল। তারপরে আসতেছে আমাদের এইখানে সমাবতল বা উভাবতল। উভাবতলের ক্ষেত্রে ফিগারটা এখানেই, এইটা এরকম, এটা এরকম। অবশ্য ফিগারটা খারাপ হয়েছে, যদিও কিছু করার নেই। এখানে একটা অবজেক্ট আছে, এটার যদি আমি ঘুরে দেই তাইলেও সেম থাকে। সো এইখানেও কোনো ঝামেলা নেই, উভোত্তল উভাবতল কোনো ঝামেলা নেই। অবজেক্ট থেকে আলো আসতেছে, যাবে, এখানে মনে করলাম আমার চোখ আছে। তো আমরা দেখি, এইটা প্রথম পৃষ্ঠ R1, এটা দ্বিতীয় পৃষ্ঠ R2। এখন R1 এর ক্ষেত্রে সেন্টার পাওয়া যাইতেছে এইদিকে, চোখ কি উল্টা দিকে না একই দিকে? অবশ্যই উল্টা দিকে, তার কারণে R1 এর মান মাইনাস। R2 এর ক্ষেত্রে সেন্টার চোখের দিকে পড়তেছে, তার কারণে R2 এর মান প্লাস। ফলে এইখানে যে আমরা লেন্স মেকারস ইকুয়েশন দেখি, এই জায়গায় R1 এর মান আসতেছে মাইনাস, R2 এর মান আসতেছে প্লাস। এখানে মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাসই রইল, মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি মাইনাস হয়ে যেতেছে। টোটাল মানটা মাইনাস, এটার সাথে গুণ হইলে মাইনাস, এফ এর মান মাইনাস। সো এফ এর মানও কি পাইতাছি? মাইনাস। বোঝা গেছে? উভোত্তল গেল, উভাবতল গেল। এখন আমরা আসতেছি সমতলোত্তল। এই যে আমাদের এখন ঝামেলা শুরু হইল। এখন এটারে আমরা চিন্তা করতে পারি একটা ডি এর মতো, এটা সমতল, এটা উত্তল। কিন্তু আমরা তো আবার এরকমভাবেও চিন্তা করতে পারি। এটার ক্ষেত্রে এটাও ঠিক, এটাও ঠিক। আলো যে কোনো দিক থেকে পড়তে পারে। আমার কাছে একটা লেন্স আছে, আমি ওইটা সূর্যের দিকে ধরলাম, আমি যে সবসময় এরকমভাবে ধরবো তা তো না, আমি যে সবসময় এদিকে ধরবো তা তো না। আমার যে কোনো কন্ডিশন হতে পারে। সো আমরা এখানে দুইটা কেস চিন্তা করব। তো দুইটা কেস চিন্তা করার ক্ষেত্রে প্রথমে আমি আসি এইটাই। সাপোজ এইদিকে বস্তু আছে, সমতল পৃষ্ঠের দিকে বস্তু আছে, এখান থেকে আলো আসবে, আইসা নিয়ে এখানে আমার চোখে যাবে। চোখে যাওয়ার ক্ষেত্রে প্রথম পৃষ্ঠ হলো সমতল, এইখানে ফলে কোনো কেন্দ্র পাওয়া যাবে না, এটা বৃত্ত না, এটা কেন্দ্র পাওয়া যাবে না। কেন্দ্র না পাওয়া গেলে এটার কেন্দ্র অসীমে। এটার ক্ষেত্রে এটা R1, এটা R2, তাইলে তো R1 এর মান এই ক্ষেত্রে ইনফিনিটি, R2 এর মান, এটার কেন্দ্র কমপ্লিট, বৃত্ত কমপ্লিট করলে কেন্দ্র এদিকে আসতেছে, চোখের উল্টা, R2 এর মান মাইনাস। সো আমরা আবার লেন্স মেকারস ইকুয়েশন 1/f সমান মিউ মাইনাস 1
1/r1 প্লাস 1/r1 মাইনাস 1/r2। তো আমরা এখানে দেখি r1 এর মান ইনফিনিটি, এটার মান 0 হয়ে যায়, তাহলে মিউ মাইনাস 1 এটার মান 0 হয়ে যায়, মাইনাস r2 এর মান মাইনাস, একটা মাইনাস সূত্রের মাইনাস আর একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস একটা সামথিং, জিরোর সাথে প্লাস একটা সামথিং করলে ওটা প্লাসই হয়, তাহলে এই মানটা প্লাস, প্লাসের সাথে এটা গুণ হইলে প্লাস, সো এটার ক্ষেত্রে এফ এর মান প্লাস, যদি আমরা এই হিসাবে চিন্তা করি। কিন্তু আমরা যদি এখন এটারে ঘুরে দিই, ঘুরে নিয়ে এরকম আসতেছে, এটারে নিচে আঁকি আমরা আবার, এখন বস্তু আছে এইদিকে, এই জায়গা থেকে আল বস্তু আইসা আমার চোখে পড়তেছে, ধরলাম ক্যান বি, হইতেই পারে। সো এই ক্ষেত্রে r1 এটা, এটা r2, বোঝা গেছে r1 এর ক্ষেত্রে সেন্টার এইদিকে পড়তেছে, তার কারণে r1 সমান প্লাস, r2 সমান ইনফিনিটি, r2 সমান ইনফিনিটি। এখন দেখি তাহলে লেন্স মেকারস ইকুয়েশন অনুযায়ী 1/f সমান মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, এখানে 1/r2 এর মান হয়ে যেতেছে 0, 1/ইনফিনিটি 0, আর 1/r1 এর মান একটা প্লাস মান, প্লাস থেকে 0 বাদ দিলে প্লাসই হয়, এটা প্লাস, এফ এর মানও প্লাস, সো এফ সমান প্লাস। তো সমতল উত্তলের ক্ষেত্রে দুই রকমের কন্ডিশন পাইলাম, দুই রকম কন্ডিশনে দুই রকমের হিসাব, কিন্তু এফ এর মান অলওয়েজ প্লাস। এক ক্ষেত্রে আমরা r1 এর মান প্লাস ধরছি, r1 এর মান প্লাস ধরছি, r2 এর মান ইনফিনিটি আসছে, আরেক ক্ষেত্রে r1 এর মান ইনফিনিটি ধরা হয়েছে, r2 এর মান মাইনাস ধরা হয়েছে। দুই রকম কেস, দুই রকম কেসে দুই রকম ভাবে আলো আসতেছে, এটা সম্পূর্ণ আলো আসার উপরে। তারপরে আসতেছে আমাদের সমতল উত্তল শেষ, সমতলাবতল। সমতলাবতল আমাদের আবার দুই রকম ফিগার, একটা উপরে আঁকবো একটা নিচে আঁকবো, আমাদের যাতে আবার কাটাছেড়া না করতে হয়। তো একবার সমতল একবার অবতল, একবার সমতল একবার অবতল, তো দুই রকমের কন্ডিশন, দুই জায়গায় দুই রকম ভাবেই থাকতে পারে, এটারে ঘুরিয়ে দিলে এটা হয়, এটারে ঘুরিয়ে দিলে এটা হয়। তো মনে করলাম এই জায়গায় বস্তু আছে, বস্তু থেকে আলো আসতেছে, এই আমার চোখে পড়বে, এটা চোখ। তো এই যে r1, এই যে r2, এটার ক্ষেত্রে r1 এর মান এই জায়গায় সমতল দেখা ডাইরেক্ট, আমাদের আর কোনো হিসাব নিকাশ নাই, ইনফিনিটি। r2 এর মান বোঝাই যেতেছে সেন্টার এই দিকে, সো চোখের দিকে পড়তেছে, তার জন্য r2 এর মান হইলাম প্লাস। তাহলে এফ এর মান কেমনে আসতেছে, 1/f সমান মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। তো r1 এর মান ইনফিনিটি, এটার মান ইনফিনিটি হইলে এটার মান 0, 0 থেকে এটার মান প্লাস, তাহলে 0, এখানে এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এখানে মাইনাস, এখানে একটা প্লাস পাইলো, মাইনাস প্লাসে মাইনাস, 0 থেকে সামথিং মাইনাস করলে এটার মান আলটিমেটলি মাইনাস হইতাছে, এটার সাথে গুণ হইলে মাইনাস হইতাছে, এটার মান, তার মানে এফ এর মান তার মানে কি মাইনাস। বুঝা গেছে? এই কন্ডিশনে আমি যদি চিন্তা করি যে বস্তুটা এই জায়গায় আছে, এই জায়গা থেকে আলো আসতেছে, আমার চোখে যাইতাছে, এই জায়গায় চোখ, এটা r1, এটা r2। r1 এর ক্ষেত্রে বৃত্ত কমপ্লিট করলে কেন্দ্র পাওয়া যেতেছে এই জায়গায়, সো চোখের উল্টা, r1 সমান মাইনাস, r2 ইনফিনিটি, চোখ বন্ধ করে ইনফিনিটি। তাহলে এফ এর মান কেমনে হবে, আমরা আবার লেন্স মেকারস ইকুয়েশন লিখি, লিখলাম, লেখাতে r1 এর মান মাইনাস, তাহলে এই মানটা হয়ে যাইতেছে মাইনাস, মাইনাস থেকে 0 বাদ দিলাম, মাইনাসের কোনো কিছু থেকে 0 বাদ দিলে কি হইতাছে, মাইনাসই হইতাছে, এটার মানও মাইনাস, ফলে এটার মানও মাইনাস, তাহলে এফ এর মান মাইনাস। সো সমতল অবতলের ক্ষেত্রে আমরা দুই রকমের কন্ডিশন পাইলাম, দুই রকমের কন্ডিশনে এক রকম কন্ডিশন এরকম থাকলে r1 এর মান ইনফিনিটি, r2 এর মান প্লাস, এফ এর মান মাইনাস আসতেছে, r1 এর মান মাইনাস, r2 এর মান ইনফিনিটি, এফ এর মান মাইনাস আসতেছে।
যেরকম কন্ডিশনে হিসাব করি না কেন। তো আমাদের এইখানে কয়টা গেল, এখানে এটা গেছে, এটা গেছে, এটা গেছে, আমাদের এটাও গেছে। এখন আমাদের আছে সমতলা বোতল বা উত্তলা বোতল, সরি। এখন উত্তলা বোতলের ক্ষেত্রেও আমাদের এই একই রকম হিসাব। উত্তলা বোতলের ক্ষেত্রে আমরা আবার দুই রকমের ফিগার রাখি, একটা উত্তল একটা অবতল। সো একটা উত্তল একটা অবতল, এই সাইড থেকে উত্তল, এই সাইড থেকে অবতল, বা এটারে ঘুরে লিখলে বা ঘুরে আঁকলে ফিগারটা এরকম আসতেছে, এক সাইডে উত্তল এক সাইডে অবতল, এরকম আসতে পারে এরকম আসতে পারে, এটারে ঘুরে দিলে কিন্তু এটা আসতেছে। তো আমি চিন্তা করি এই সাইডে একটা বস্তু আছে, এই সাইড থেকে আলো আসতেছে, এই যে আমার চোখ। তো এটার ক্ষেত্রে এটা R1 এটা R2, যেহেতু আমরা এরকম আগে লেন্স মেকার ইকুয়েশন লিখা নেই, তাহলে পরে আমাদের এটা লিখতে হবে না, 1/R1 - 1/R2। তো আমরা আসি R1 এর ক্ষেত্রে, এই জায়গায় সেন্টার পাওয়া যেতেছে এদিকে, সো R1 এর মান এই জায়গায় প্লাস। R2 এর ক্ষেত্রে সেন্টার পাওয়া যেতেছে অন্যদিকে, অন্যদিকে না সরি এইদিকেই, R2 এর মানও প্লাস, তাহলে R1 এর মানও প্লাস R2 এর মানও প্লাস, R1 এর মানও প্লাস R2 এর মানও প্লাস। এখন প্লাসের একটা কিছু থেকে প্লাসের আরেকটা জিনিস বাদ দিব, কারণ এটা নির্ভর করব R1 আর R2 এর মানের ক্ষেত্রে। যদি R1 গ্রেটার দেন R2 হয়, তাহলে 1/R1 ইজ লেস দেন 1/R2, তখন 1/R1 - 1/R2 ইজ লেস দেন 0, তার মানে কি হইতেছে মাইনাসের আসতেছে। এরকম কন্ডিশনে এফ এর মান আসবো মাইনাস, এরকম কন্ডিশনে এফ এর মান মাইনাস। কিন্তু কন্ডিশন যদি এরকম হয় R1 ইজ লেস দেন R2, তখন 1/R1 ইজ গ্রেটার দেন 1/R2, 1/R1 থেকে 1/R2 বাদ দিলে একটা প্লাসের মান আসতেছে। প্লাসের মান আসার কারণে আমাদের এফ এর মানও কি আসতেছে, প্লাস আসতেছে। এখন এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমাদের এই ক্ষেত্রে এফ এর মান পরীক্ষার মধ্যে যদি মান দেওয়া থাকে, মান দিয়ে আমরা বের করতে পারবো। এফ এর মান এই ক্ষেত্রে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে এই কন্ডিশনের ক্ষেত্রে। এখন আমরা আবার সেকেন্ড কন্ডিশনে যাই, এবং সেকেন্ড এবং এইটাই আমাদের ভিডিওর লাস্ট কন্ডিশন। বস্তু এই জায়গায় আছে, এই জায়গা থেকে আলো আসতেছে, আলো এসে নিয়ে এখানে এসে নিয়ে আমার চোখে পড়তেছে। তো এই ক্ষেত্রে এটা R1, এটার ক্ষেত্রে R2, এটার সেন্টার এইদিকে, এটার সেন্টারও এইদিকে, দুইটাই চোখের উল্টা সাইডে, তাই জন্য R1 সমান মাইনাস, R2 সমান মাইনাস। ফলে 1/F সমান মিউ মাইনাস 1, 1/R1 - 1/R2। এফ এর মান কি আসতে পারে, R1 এর মানও মাইনাস, R2 এর মানও মাইনাস। এই জায়গায়ও সেম কন্ডিশন অ্যাপ্লাই হইতেছে, যদি R1 গ্রেটার দেন R2 হয়, তাইলে এরকমভাবে কন্ডিশন আমাদের আগের মতো করে কন্ডিশন আসতে আসতে এফ এর মান হবে মাইনাস। R1 যদি R2 এর চেয়ে বড় হয়, তাহলে আমাদের আবার R1 এর মান R2 এর চেয়ে যদি ছোট হয়, তখন এফ এর মান হবে প্লাস। সো এই সমস্ত ক্ষেত্রে এই টপিকের ক্ষেত্রে, যে উত্তলা বোতলের ক্ষেত্রে, আমাদের এই এফ এর মানটা ম্যাথের মধ্যে যে ডাটা দেওয়া থাকবো, ওই ডাটা দিয়ে আমরা ক্যালকুলেট করে বের করব। আর তাছাড়া আমাদের চিন্তা করতে হবে যে আমরা কীরকমভাবে নিব, ঠিক আছে। তবে এই জায়গায় যে জিনিসটা বোঝা যাইতেছে যে R1 এর মান আর R2 এর মানের তুলনার উপরে হিসাব করতেছে, নির্ভর করতেছে এফ এর মান কী হবে না হবে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ হাফেজ।